হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালী গোস্বামী। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার যারা ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে যে কালকে আমি একটা ব্লগ দিয়েছিলাম আমাদের পুরনো বাড়ি যেখানে বাস্তু, সেখানে গেছিলাম আমি, সেইখানের একটা ব্লগ দিয়েছিলাম। আর ওই পুকুরের রাস্তাটা দেখিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো আমাদের ওই পুকুর এর সামনাসামনি যেগুলো যা আছে সেগুলো। তো এইখানটাতে এই পুকুরে আমি আগেও স্নান মানে অনেক দিন স্নান করেছি। তো মা আসতে বারণ করতো, আসতে যেত না পুকুরে, কিছুতেই ঠান্ডা লেগে যেত পুকুরে স্নান করলে। আর এখনও যখন আসি বাপের বাড়ি মনে হয় যে এরপর একটু পুকুরে স্নান করবো, যে এরপর একটু পুকুরে স্নান করবো। তো দেখো পুকুরে ঘাট বানানো আছে স্নানের জন্যে। তো এবারেও খুব মন করছিল যেতে। আর তোমাদেরকে যা হাতে দেখাচ্ছিলাম ওই দুটো যে অশ্বত্থ গাছ, এগুলো বহুদিনের পুরনো, মানে ওই তোমাদেরকে যে আগের দিনে যে অশ্বত্থ গাছটা দেখিয়েছি ওগুলোর এই তিনটে অশ্বত্থ গাছ আমি মানে আমার বোধ হওয়ার থেকে আমি একই রকমের দেখে যাচ্ছি। এত যে ঝড়ঝাপটা এত কিছু কাণ্ড হয়েছে, কিন্তু এই তিনটি বট গাছের কোনো কিছুরই ইয়ে হয়নি, অশ্বত্থ গাছের। বট গাছ আলাদা, অশ্বত্থ গাছ আলাদা। তো অশ্বত্থ গাছের এরকম মানে কোনো কিছু হয়নি। তো যাই হোক, দেখো ভিডিওটা তোমরা। আমি যাচ্ছি আজকে পুকুর পাড়ে, পুকুরের দিকে। তো এইটাও একটা ঘাট, এই ঘাটটা বড়, তো তার জন্য আজকে এই দিকটাকে এলাম। এখন পুকুরটা একদম খালি, তো নির্জন, তাই এইখানটার মানে দেখতে আমার বেশ ভালো লাগছিলো, দেখাতে এলাম। আর ওই যে তোমাদেরকে আগেই আমি বলেছি যে ওই দিকের কোণাটাতে শ্মশান ঘাট আছে, মানে ওই কোণার দিকে শ্মশান মৃতদেহ পোড়ানো হয়, তারপরে এটা স্নান টান করা হয় আর কি। ওইটা এক সাইডে আছে। আর ওই দেখাচ্ছি ওই একটা ঘাট আছে। আর এই দেখো এইখানে একটা আছে, এই একটা ঘাট মানে বানানো আছে সিমেন্টের। আর ওই দেখো ওই একটা ঘাট, মানে কেউ স্নান তো এই সম্বন্ধে সেই সময় কেউ করার কথা নয়, বাসন টাসন হয়তো ধুচ্ছে। তো যদিও এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে চারপাশটা, কিন্তু তবু পুকুরটা তো সেই একই রকমের আছে। সাইডগুলো এই যে যেমন অনেক মানে আবর্জনা হয়ে গেছে, যে প্লাস্টিক অনেক কিছু পড়ে আছে। আর এই ফুলটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, কিন্তু দেখতে পাচ্ছিলাম। আমি বললাম এই ফুলটা কি নেই, বিলুপ্ত হয়ে গেছে। এখন তো অনেক জিনিসই আর দেখতে পাওয়া যায় না, যেগুলো পুরনো দিন দেখতে পাওয়া যায়। তারপরে এখানে এসে পর দেখলাম না, আছে এখন ওই ফুলটা। তো তোমরা এই ফুলটা জানি না কার কী পছন্দ, আমার তো বেশ ভালো লাগে ফুলটা। এই ফুলটার অনেক কালারও হয়, অনেকগুলো কালার হয় এই ফুলটার। আগে তো এই ফুল নিয়ে আমরা ছোটোবেলায় যখন খুব খেলতাম, এই ফুল তখন চারদিকে থাকতো, অনেক কমে গেছে এখন চারদিকে এই ফুলটা। এই ফুলটার এখন নেই, পাওয়া যায় না। এর পাতা নিয়ে আমরা খুব ইয়ে করতাম, খেলতাম। তো এই হচ্ছে আমাদের নদীর ঘাট, সরি পুকুরের ঘাট। দেখো আমার এইরকমভাবে জল ঘাটতে না ভালো লাগে।
ওই যে দূরে দেখছো ওইটা তেঁতুল গাছ একটা, ওখান থেকে কত তেঁতুল পেড়ে খেয়েছি, বাড়িতে বকুনি খেয়েছি বাবার কাছে। আমার এই জায়গাগুলো বড় পছন্দের, বড় ভেতরের মানে অন্তরের পছন্দের জায়গায়। হয়তো অনেকের মনে হতে পারে যে বেশি ঢং, বেশি মানে পুকুরের ধারে এসে পড়ে কে এরকম ফটো তুলে বা কিছু, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, এলে পরে আমি একদিন পুকুরে স্নান করতে আসবোই। আমার বড় ইচ্ছে, আমার বড় ভালো লাগে এই জায়গাগুলো, মানে বলে না ভেতরের সাথে জড়িত। আমার মনে হয় বাপের বাড়ি মানে শুধু মানে নিজের বাড়িটা না, তার সাথে তার বাপের বাড়ির লোকজন, পাড়াপড়শি, মাঠ ঘাট, পুকুর, ক্ষেত, এমনকি মানে বাড়ির ইট পাথর রাস্তাগুলো যেমন নিজের নিজের আমার আমার নিজের এটা মনে হয় যে শুধুমাত্র বাবা মা ভাই বোন বাড়ি এইটাই শুধু বানিয়ে বাপের বাড়ি না। বাপের বাড়ি মানে যেখানের পুরো জায়গাটা, যেখানটাতে আমি বড় হয়েছি, যেখানটাতে আমার একটা মানে বিয়ে হওয়ার আগে পর্যন্ত জন্মের থেকে পুরো মানে তত দিন পর্যন্ত আমার জীবনটা কেটেছে, এখন বাড়ি সেই যাওয়া যাক। যেসব দেখতেই পেলে মানুষগুলোকে তোমরা মানে সাথে বড় সব হয়েছি, দিকটা আমি যেসব তোমাদের বন্ধু এটা শেয়ার বান্ধব নিয়ে করলাম। বড় হয়েছি, জায়গাগুলোতে যেগুলো বড় হয়েছি, যে জায়গাগুলো আমাদের খেলেছি, বাড়ির সামনে পুকুরে সেই সবগুলো সব যেমন দিকটা, আমার আমার এই বাপের বাড়ি, ফুলটা তো ভালো লাগছিল, সবগুলো মনে আমার তো নিজের। নিয়ে চলে আসে, কিন্তু ফুল গাছই সুন্দর, আমি হাতে নিয়ে কী তো করবো, খানিকক্ষণ এই কথা হাতে বলতে রাখবো, বলতে নাহলে খানিকক্ষণ এগুলোর সাথে মাথায় জুড়ে আছে তো, নিয়ে তাই রাখবো, এই তারপর ফেলে জায়গাগুলো দেবো। নিয়ে কিছু তো বলতে থেকে ফুল হলে গাছে আছে, গাছে সত্যি সুন্দর সত্যি লাগে, তাই মানে না? এমন ইমোশনাল হয়ে যায়, তাকে নষ্ট করার কোনো মানে হয় না। চোখের কোণটা যেমন কেমন চিকচিক করে আসে। তো চলো, অনেকক্ষণ হলো, এবার যাই হোক, বাড়ি যাই, দেখি তোমরা বাড়ি দেখো যেয়ে তোমাদের কী করছে। কেমন লাগে ঘুম ঘুম ভিডিওটা। পাড়িয়ে এসেছিলাম তো, মায়ের কাছে আছে যদিও, আমার গ্রামের বাড়ি, দেখি আমার বাপের কী বাড়ি। করছে। আর এখানে বসে থাকলে তো আর উঠতে ইচ্ছে করে না, মনে হয় বসেই থাকি, যতই দেরি হোক। তো জানি না আবার কখন এখানে আসবো। আমার একবার একবার করে মানে বাপের বাড়ির বাবা মা, বাড়ির সব ভাই বোন, বাকি সবার জন্য মন খারাপ লাগে, এটা লাগে না সেটা না, কিন্তু এই মাঠ ঘাট এগুলোর জন্য একবার করে বড় মন খারাপ লাগে। মনে হয় একবার যদি এবার দেখতে পেতাম। কী করবো, মেয়েদের জীবনে এরকম। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। তো ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, আজকের মতন বাই।